পৃথিবীর বুকে অজানা রহস্য ঘেরা যত স্থানের নাম সবার কাছেই জানা, তার মধ্যে অন্যতম বারমুডা ট্রায়াঙ্গেল। বহু বহু জাহাজ, বহু বিমান এবং অবশ্য বহু মানুষ, সকলের নিখোঁজ হওয়ার পিছনে অবদান আছে এই ভৌগোলিক অঞ্চলটির। এমনই যুগের পর যুগ ধরে ঘটে এসেছে রহস্যময় এই জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গেল। কিন্তু কেন এই বিশেষ এলাকায় গেলেই অদৃশ্য হয়ে যেত বিভিন্ন জাহাজ এবং বিমান? যুগের পর যুগ ধরে এর পিছনে নানা তথ্য দেওয়া হতো। কেউ কেউ বলতেন ভিনগ্রহীদের কারণে এই ঘটনা ঘটেছে। কারো মত এই এলাকায় সমুদ্রের ভেতর লুকিয়ে রয়েছে বিরাট চুম্বকীয় বস্তু। আবার কারো কারো মত যে পুরাকালে দেওয়া এক অভিশাপের কারণেই এই ঘটনা ঘটেছে। কিন্তু আপনি হয়তো জানেন না যে ভারতীয় পৌরাণিক কাহিনী রামায়ণে এমন কিছু ঘটনার উল্লেখ আছে যা থেকে বলা যেতেই পারে এই রহস্যময় স্থানটি হনুমানজির সৃষ্টি। তো চলুন বন্ধুরা, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ও হনুমানজির কৃতিত্ব সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। শয়তানের ত্রিভুজ হিসাবে পরিচিত বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমা অঞ্চলের মায়ামি, ফ্লোরিডা উপদ্বীপ, সান জুয়ান, পুয়ের্তো রিকো এবং বারমুডার মধ্যে আটলান্টিক দ্বীপে তিনটি শীর্ষ দিয়ে আনুমানিক 5 লক্ষ বর্গ মাইল জুড়ে ছড়িয়ে রয়েছে। এখানে বেশ কয়েকটি বিমান এবং জাহাজ যাত্রী সমেত রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে বলে জানা যায়। পরবর্তীতে যার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। বারমুডা ত্রিভুজের রহস্যময় গল্পগুলি ক্রিস্টোফার কলম্বাসের সময় থেকে শুরু হয়েছিল। তার কথায় তিনি প্রথম যাত্রা করার সময় ত্রিভুজটিতে সমুদ্রের মধ্যে আগুনের শিখা জ্বলতে দেখেছিলেন। তবে এই অঞ্চলের রহস্যজনক ঘটনাগুলি বিংশ শতাব্দীতে জনসাধারণের নজরে আসে। নৌবাহিনী জাহাজ ইউএসএস সাইক্লোপস জাহাজে প্রায় 300 জনের বেশি যাত্রী নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হয়। এই অঞ্চলের সর্বশেষ ঘটনাটি 2019 সালের মে মাসে একটি ছোট বিমান নিখোঁজ হয়ে যাওয়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রামায়ণে এই রহস্যের এমন কিছু বর্ণনা আছে যা অনেকের মতে এই বারমুডা ট্রায়াঙ্গেলের লুকিয়ে থাকা রহস্যের সত্য উন্মোচিত হয়েছে। রামায়ণে এক দৈত্যাকার রাক্ষসী সিংহিকার বর্ণনা রয়েছে। সেই রাক্ষসীর বাস ছিল হিন্দু সাগরে। ভগবান ব্রহ্মার কাছ থেকে তিনি বর পেয়েছিলেন। সে যে কোনো বস্তুর ছায়াকে আটকে রাখার ক্ষমতা দিয়েছিলেন। তাই তার আরেক নাম ছায়াগ্রাহী। এই কারণে কেউ তার পাশ দিয়ে যাওয়ার ভ্রমণ করতে সাহস করেনি। সীতার সন্ধানে হনুমান যখন সমুদ্রের উপর দিয়ে লঙ্কার উদ্দেশ্যে উড়ে যাচ্ছিলেন, তখন তিনি অনুভব করেছিলেন যে হঠাৎ কেউ তার শক্তিকে ক্রমাগত হ্রাস করছে এবং হনুমানকে নিজের দিকে টেনে আনার চেষ্টা করছে। হনুমান শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে তার গতি কমছে, তিনি শক্তিহীনতা বোধ করছে, তিনি কোনো প্রচুর অদৃশ্য চাপের মধ্যে রয়েছে। এর কারণ খুঁজতে হনুমানজি যখন এদিক সেদিক তাকাচ্ছেন, তখন সে দেখল একটি ভাসমান দৈত্যাকার রাক্ষসী তার ছায়াকে তার দিকে টানছে। সে হনুমানকে তার বিশালাকার মুখে গ্রাস করার চেষ্টা করেছিল। তবে হনুমান তার বিশাল দেহের আকার হ্রাস করে এবং তার মুখের ভিতরে প্রবেশ করে তার নখ দিয়ে দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলি নষ্ট করে তাকে হত্যা করে। কথিত আছে যে রাক্ষসী সিংহিকার কন্যা, যিনি উত্তরাধিকার সূত্রে কোনো বস্তুর ছায়া ধরে রেখে গ্রাস করার ক্ষমতা পেয়েছিলেন, তিনি হনুমানের এই কর্মকাণ্ডে
ভীত হয়ে হিন্দু মহাসাগর, যা বর্তমানে ভারত মহাসাগর থেকে পালিয়ে কোনো রহস্যময় জায়গায় চলে গিয়েছিল, যা স্পষ্ট অনুমান করা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। এ প্রসঙ্গে আরও একটি কাহিনী পাওয়া যায়। রাবণ শিবের এক মহান ভক্ত ছিলেন। তিনি শিবের তপস্যা করেন। শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে এক রত্ন উপহার দিয়েছিলেন, যা তার নাভিতে অমৃতের পুনর্জন্ম সহায়তা করেছিল। এই রত্নের বলে রাবণ অপরাজয় ছিলেন এবং সে অমরত্ব লাভ করেছিলেন। স্থির হয়েছিল যে যতক্ষণ এই রত্ন তার শরীরে স্থায়ী, ততক্ষণ তাকে কেউ পরাজিত করতে পারবে না বা তাকে বধ করতে পারবে না। রাম এবং রাবণের মধ্যে যুদ্ধের ঠিক আগে শিব এক ব্রাহ্মণ ভিক্ষুকের ছদ্মবেশে উপস্থিত হয়েছিলেন এবং রাবণের স্ত্রী মন্দোদরীকে অনুরোধ করেছিলেন যে ওই রত্নটিকে দক্ষিণা হিসেবে দেওয়ার জন্য। মন্দোদরী খুব ভালো করে জানত যে রত্নটির গোপনীয়তা শিব, তিনি নিজে এবং রাবণ ছাড়া আর অন্য কারো জানা ছিল না। তিনি বুঝতে পেরেছিলেন যে এটি রাবণের সময়ের সমাপ্তি এবং তিনি ভিক্ষুকরূপী শিবকে প্রত্যাখ্যান না করেই রত্নটি দিয়ে দেন। যুদ্ধের সময় ভগবান রাম তার নাভিতে ব্রহ্মের তীর নিক্ষেপ করলেন। রাবণ মাটিতে লুটিয়ে পড়লেন এবং তার শিবের দেওয়া রত্নটি না থাকার কারণে অমরত্বের অমৃত তার দেহ থেকে বেরিয়ে এসেছিল এবং রাবণকে হত্যা করা সম্ভব হয়েছিল। রাবণের মৃত্যুর পরে রত্নটিকে এমন একটি অঞ্চলে স্থাপন করা হয়েছিল যা মনির সমস্ত শক্তি শোষণ করতে পারে, যাতে মানবজাতি সহ অন্য কোনো প্রাণীর ক্ষতি না করতে পারে। ভগবান হনুমান, যিনি রত্নটি গ্রহণ করেছিলেন, তা রামের আদেশে তার প্রভাব ও শক্তি হ্রাস করার জন্য তিনি তা গভীরতম সমুদ্রে কোনো এক অজানা স্থানে স্থাপন করেছিলেন। অনেকের মতে মহাসাগরের গভীরতম গোপন যে স্থানে মণিটি স্থাপন করা হয়েছিল তা আজ বারমুডা ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।